মাটনটা রেডি হচ্ছে। ও ধোঁয়াটা উঠছে দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। এটা বলে বোঝানো যাবে না, এটা বলে বোঝানো যাবে না যে কেন, মানে কি কি করে দিয়েছেন মাস্টার আপনি রান্নাটা হচ্ছে। তো সঙ্গে কার্তিক রয়েছে, বাপি রয়েছে, আর সঙ্গে রয়েছি আমি। আসতে তো অনেকটা লেট হয়ে গেছিল, মানে সন্ধ্যা হয়ে গেছিল, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে মামা বাড়ি চলে গেছিলাম, ছোট মামা বাড়ি আর মেজো মামা বাড়ি। তো সেখানে দেখা সাক্ষাৎ করে এসেছি, আর আসতে না আসতেই দেখছি এখানে রাইস, গরম গরম ভাত, আর সামনে হচ্ছে আমাদের মাটন। মাটনটা রেডি হচ্ছে। ও ধোঁয়াটা উঠছে দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। আস্তে আস্তে ফুটছে, আর দেশি কচি পাটা একটা টেস্টি আলাদা। আর মাসি এদিকে ভাতও গরম করে ফেলেছে। আর আর হচ্ছে এবার খাওয়ার পালা, খেয়ে দিয়ে এবার একটা পুরো ঘুম দেবো, আর সকালবেলা উঠে কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এখানে দারুণ লাগবে, আপনি শুধু উপভোগ করবেন আপনারা। আর এই যে আমাদের খাসির মাংস ভাত রেডি। আর এখানে বাপি বসে গেছে, বাপিকে তো আপনারা সবাই চেনেন, খুব দারুণ কন্টেন্ট বানাচ্ছে, আর খুব ভালো এগোচ্ছে ওর চ্যানেলটা। একটু পারলে আপনারা সবাই একটু দেখবেন, ওকে সাপোর্ট করবেন, আশা করি ও আরও বড় হবে। আর এদিকে সুস্মিতা তো আগেই খেতে বসে গেছে। আর এই যে এবার হচ্ছে আমার, তো ফার্স্ট বাইট নেবো, কেমন লাগছে আপনাদের সবাইকে জানাবো। বলে বোঝানো যাবে না, এটা বলে বোঝানো যাবে না যে কেন, মানে কি কি করে দিয়েছেন মাস্টার আপনি রান্নাটা। ও অসাধারণ লাগছে অসাধারণ। কাঠের জালের খাসির মাংস, আবার দেশি কচি পাটাও, ধোয়া উঠছে এখনো। মাসি আরো দিয়ে যাচ্ছে আমাকে, পুচু বলছে মাসি কি করছেন, আমি কি করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না কি করবো। আমাকে 2 পিস দেবে, 2 পিস আর ভিডিও বানাচ্ছি না আমি, আবার পরে বলছি, আমি একটু খেয়ে নি ভালো করে তাড়াতাড়ি। এখন আমরা একটুখানি বারবিকিউ করছি, এই সরি বনফায়ার করছি। তো সঙ্গে কার্তিক রয়েছে, বাপি রয়েছে, আর সঙ্গে রয়েছি আমি। দারুণ মজা হচ্ছে। এই যে ঠান্ডায় কাঁপছে, এত ঠান্ডা লেগেছে। ওকে ডাকো, ওকে ডাকো, ওকে ডাকো একবার। টানাও না এ বাবা, বাবা ও এখন ঠান্ডা লেগেছে, দুখানা কম্বল চাপা দিয়েছে। এবার ডাকো, ওকে ডাকো। এই আয়ান্স, এই ঠান্ডা 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 ঠান্ডা। কি বাড়ি যাবি, বাড়ি চলে যাবি, বাড়ি 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 যাবি, বাড়ি বাড়ি যাবি, ঠিক আছে চ। বলছে ঠান্ডায় বাড়ি চলে, কথা বলতে পারছে না, বলছে ঠান্ডা বাড়ি চলো। সকালবেলা উঠে এই যে ঘুটে রাখা, তাই তো এগুলো জ্বালানি। ও দেশপাড়াগা আসলে এসবই দেখা যায়। আর সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং সিন হচ্ছে এইবার, জাস্ট দেখুন। ও এই হচ্ছে আমাদের গ্রাম, দারুণ লাগছে, দারুণ অসাধারণ অসাধারণ। আমি টমেটো তুলবো, এই তো একটা দুটো তুলেছি। মেজো মামার বাড়িতে আমরা টিফিন করতে চলে এসেছি। এই যে তরকারি আর গরম গরম লুচি, আর এই যে মেজো মামা আর সুস্মিতা।
এখন আমরা এসেছি সর্ষে খেতে। তো সর্ষে ক্ষেতের ভেতরে দিয়ে আমরা যাচ্ছি, তো দারুণ লাগছে। ওহ, অসাধারণ অসাধারণ। সুস্মিতা কানে ফুল লাগিয়েছে, সর্ষে লাগিয়েছে, অসাধারণ লাগে, অসাধারণ। পুরো সর্ষে ক্ষেতের ভেতরে আমরা। দারুণ লাগছে। ওইদিকে ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, মাসিও ওই যে মাকে পাওয়া গেছে আর ছেলে আসছে, পুরো সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে গেছে। সর্ষেগুলো কিন্তু দেখার মতন, এই যে দারুণ লাগছে। কোথায় দেখি? ভালোই সর্ষে হয়েছে এটা, দেখো ভিতরে কত দানা। এই যে সর্ষের দানা। এই যে সুস্মিতা কিছু পালং শাক তুলেছে ক্ষেত দিয়ে, আর ওইদিকে মা তো তুলেই যাচ্ছে। এই যে পালং শাক, পালং শাক, এটা কোনো ভেজাল নেই, পুরো হ্যাঁ খাঁটি পুরো। আর আমরা কলকাতা শহরে যেগুলো খাচ্ছি সবই ভেজাল। এই যে সিম ক্ষেত, হ্যাঁ ছোট ছোট গুলো তোলো, সব থেকে ভালো হবে। হ্যাঁ এই ছোট ছোট গুলো ভালো লাগে খেতে। ছোট ছোট এই যে ছোট ছোট। আর ওইদিকে সিম দিচ্ছেন। জল দিয়ে চালি বেঁধে নিয়ে আসবি। এই দেশের ঘরের দিকে আসলে এইসবই একটা খুব ভালো লাগে। তুমি চলো, আমি যাই এত করে হাতে করে নিয়ে যাই কি করে। সিম তুলে দেওয়া হচ্ছে এখন। সবাই যেখানে যাচ্ছে সেখানে সবাই বলছে যে একটু একটু করে নিয়ে যাও, একটু করে নিয়ে যাও, তো ভালোই লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম, আবার ঘুম থেকে উঠে খেতে বসে গেছি। এই যে ভাত ডাল আর আলু ভাজা, আর ওইদিকে মা ওরা বসে গেছে, মা সুস্মিতা বড় মাসি। তো এখন খাওয়া দাওয়া করবো, করে রেডি ফেডি হয়ে তারপর বেরোবো বাড়ির দিকে। এই যে সঙ্গে আবার চিকেনও চলে এসছে, এই চিকেন দিয়ে একটু খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাবান্না অসাধারণ হয়েছে। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। ওইদিকে মা দাঁড়িয়ে রয়েছে, মাসি হচ্ছে এখানে, সবাইকে টাটা, আমরা চলে যাচ্ছি। আর পুচু ওইদিকে দাঁড়িয়ে আছে, আর আয়ান্স তো এইদিকে হোটেল মেরেই যাচ্ছে। ঠিক আছে, তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, টাটা। হ্যাঁ, তো গ্রাম্য পরিবেশে একদিনে ভালোই ঘোরা হলো। আর এখন আমরা বেরিয়ে গেলাম, এখন ঘড়িতে বাজে 3:40, 6টার মধ্যে পৌঁছে যাব। একটু তাড়াতাড়ি বেরোলাম কেন, ঠান্ডাটা কতটা লাগবে না, আর সূর্যের আলো থাকতে থাকতেই ঢুকে যাব। আর এদিকে সর্ষের ক্ষেতগুলো অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইদিকেও আছে, বাদিক ডান দিক। তো ফাইনালি আমরা মেন রোডে চলে এসেছি, এখান থেকে বাদিকে নিয়ে নেবো, মসলান্তপুর হয়ে বেরোবো। আর সবচেয়ে বড় কথা যে বেরালাম, তারপরেই মনে পড়লো যে আজকে 17ই জানুয়ারি, আজকের দিনেই আমি ফার্স্ট ভিডিও করেছিলাম, আর সেটা ইউটিউবে ছেড়েছিলাম পুরীতে গিয়ে, যেটা আমাদের সেকেন্ড দিন ছিল। তো আমার খেয়াল ছিল না, আর যেই মানুষটা আমাকে আরও ইন্সপায়ার করেছিল যে না করো, হবে, কোনো অসুবিধা হবে না, তুমি পারবে, তো সেই মানুষটাকে বলতেও ভুলে গেলাম যে আজকে আমাদের 1 বছর ভিডিও হলো। সেই মানুষটি হলো আমার শাশুড়ি মা। তো তিনি বলেছিল যে করো, হবে। আর সত্যি কথা বলতে কতটা পারছি কি না পারছি নিজেও জানি না, কিন্তু চেষ্টা করছি যাতে করতে পারি। আমি আসলে অতটা মানে হয়ে উঠিনি যে মানে ভিডিও করা থেকে শুরু করে মানে বলা, বিভিন্ন ধরনের করা, যা এখনও পাকাপোক্ত হয়ে উঠতে পারিনি, কারণ কাজের ফাঁকে আমি করি, যতটা পারি চেষ্টা করি। আস্তে আস্তে
চেষ্টা করবো আরও যাতে ভালো করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই একটা বছর খুব দারুণভাবে কেটেছে। আর যেমন আগে ক্যামেরা নিয়ে খুলতে আমার ভয় লাগতো যে কেমন লাগবে, লাগবে সেই লাগবে, তো এখন আর সেই জিনিসটা মনে হয় না। যখন যেখানে পারি ভিডিও করার মতন হলে সঙ্গে সঙ্গে মোবাইল বার করে ভিডিও করতে থাকি। আগে কিছু কথাবার্তাও একটু মানে আটকে আটকে যেত, এখন অতটা হয় না, মোটামুটি বলতে পারি। আর একটা বছর যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না, সত্যি দারুণ লাগছে। আর সত্যি সোশ্যাল মিডিয়া খুব ভালো, আমার তো খুবই দারুণ লাগলো এই একটা বছর কাটিয়ে, সব দিক দিয়ে ভালো লেগেছে। আর প্রত্যেক মানুষের এত ভালোবাসা পাচ্ছি, তারপর যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে তারা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছে, সেটাই অনেক বড় ব্যাপার। আর দেখতে দেখতে চলে আসলাম মসলন্দপুর রেলগেট। কালকে অনেকটা জ্যামে আটকে ছিলাম, তো আজকে পুরো ফাঁকা। মসলন্দপুর আর দেখতে দেখতে বড়পোল চলে এসেছি, আমার পিসির বাড়ি। এসব রাস্তা দিয়েও যাওয়া যেত, এই ডান দিকের রাস্তা দিয়ে। এই সেই রাস্তা, জানি না কি হয়েছে। হালকা হালকা সূর্যটা যাচ্ছে, আর রাস্তাটাও দারুণ লাগছে আর চালাতে। নর্মাল রাইড করছি, ভালোই লাগছে। এই রাইডগুলো কিছু এক্সপিরিয়েন্সও বাড়াবে। মানে এক্সপিরিয়েন্স বলতে আমি অর্ধেক বছর ধরে গাড়ি চালাই, বাইক গাড়ি সব গাড়ি চালাই। তো এই যে দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান করছিলাম, তো সেটার জন্যই মানে একটুখানি প্ল্যানটাকে আরও করে নিতে হবে, নিজেকে আরও হালকাপত্র করে নিতে হবে যাওয়ার জন্য। স্বপ্ন তো দেখে যাচ্ছি যাবো যাবো, জানি না যেতে পারবো কি পারবো না, চেষ্টা করবো, যদি না হয় না হবো। এমনিও খুশি, এমনিতেও খুশি। রাস্তা তো খুবই সুন্দর, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে এক ফুচকাওয়ালা বসে, তো সেই দাদা খুব দারুণ ফুচকা মাখে। তো আসার দিনও দেখেছিলাম, পাইনি, আর যাওয়ার দিনও পেলাম না। ওনার ফুচকাটা খুব দারুণ, আমার খুবই ভালো লেগেছে। এখন আছি আমরা হাবড়া বাজারে, তো মারাত্মক জ্যাম। অনেক হাফ জ্যাম কাটিয়ে দিয়েছি, আর হাফ জ্যাম কাটানো বাকি আছে। মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম। আমি যতবারই আসি হাবড়ার জ্যামে ফাঁসাই নিজেকে। আর আয়াস তো পেছনে ঘুমিয়ে পড়েছে, ও শুধু বাইকে উঠলেই ঘুমিয়ে পড়ছে। আর এদিকে হাবড়া পুলিশ স্টেশন ডান দিকে চলে গেল, বিশাল সামনে রেলগেট, টপকে চলে যাব আমরা। রেলগেট কি ফেলে দিল নাকি বুঝতে পারছি না, না ফেলে দেয়নি। কত ও রেলগেটের পাশ দিয়ে ভ্যানগুলো ঢুকছে বলে গাড়িটা আটকে গেছিল। বাদ বাকি পুরো ক্লিয়ার। এখন একটু ট্রেনে যাবো, সামনে একটা রেলগেট আছে, সেটা তাহলে ক্রস করে নিতে পারবো। হাবড়ার রেলগেটটা পার করে দিয়েছি, কিন্তু এই রেলগেটটায় আমরা ফেসে গেলাম। এটার জন্য আরও তাড়াতাড়ি করে আসছিলাম যে এটা পড়ে না যায়, তো সেটা পড়েই গেল। চলো ওয়েট করব, তারপর বেরোবো আবার।
দেখতে দেখতে চলে আসলাম অশোকনগর রেলগেট। এই যে কনস্ট্রাকশনের ব্রিজের কাজ চলছে, আর এই ব্রিজটা হয়ে গেলে আরো সুবিধা হবে। যাতায়াতে অসুবিধা হচ্ছে না, ব্রিজটা শুরু হয়ে গেলে আরোই ভালো হবে। এই যে নরসিংহপুর, এই জায়গাটা ক্রস করার পর একটুখানি সাবধানে চালাতে হবে, কারণ ডান সাইডে থাকে স্পিড মিটার। যাওয়ারটা ক্যাচ করে কি জানি না, যেটা টুয়ার্ডস আমরা বারাসাতের দিকে যাচ্ছি ওইটাকে ক্যাচ করে কি তা জানি না, কিন্তু বারাসাত থেকে যারা দত্তপুকুরের দিকে আসছে তাদেরটা কিন্তু ক্যাচ করে নেয়। দত্তপুকুর মানে দত্তপুকুর থেকে মধ্যমগ্রাম যাওয়ার পর এই যে এখানে সবাইকে ধরছে যাতে স্পিড লিমিট কম থাকে, কারণ একদিকে ভালো পরিকল্পনা যাতে কোনো মানুষেরই বিপদ না ঘটে। আপনার দত্তপুকুর পার করার পর যে নরসিংহপুর আছে তারপরেই হচ্ছে এটা স্পিড লিমিটটা থাকে। আর এইদিকে দিয়ে আসতে গেলে বামনগাছির পর যে সিগন্যালটা মানে বামনগাছি পরে যে দত্তপুকুর যাওয়ার রাস্তাটা ওর মধ্যখানেই পড়ে। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে শ্যামলী টি স্টল, যে শ্যামলী হোটেল আছে এর পরেই স্পিড মিটার লাগানো আছে। তো আপনারা দেখে আসবেন, আর তাই বলে এইরকম করবেন না যে ওইটুকুখানি মানলেন তারপর আর মানলেন না, সেটা করবেন না। কারণ আপনাদের জীবনের জন্যই আপনাদের যাতে যে আপনারা মানে সফলভাবে আপনারা বাড়ি পৌঁছাতে পারেন বা আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই ধারণায় রেখেই এরা স্পিড মিটারটা লাগিয়েছে যাতে আমরা ওভার স্পিড না করি আর বিপদের মুখে না পড়ি। দেখতে দেখতে আমরা বারাসাত পৌঁছে গেছি, বারাসাত পার হয়ে গেলাম, আর ঘড়িতে বাজে এখন 5টা। বেশি সময় লাগেনি আমাদের। আর দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি দোলতলা। এই যে সামনে দোলতলা সিগন্যাল, এখান থেকে ডান দিকে চলে যাব আর সোজা গেলে গঙ্গানগর। অ্যাজ ইউজুয়াল সবাই জানে। আর ঘড়ি কাটা এখন 5টা 14। তো মোটামুটি তাড়াতাড়ি এসছি, কোথাও দাঁড়াইনি। পেছনে আইএস গান করতে করতে যাচ্ছে, ও ভালোই আছে, গান করছে আর নাচছে। আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাঁকড়া মোড়। এই যে বাঁকড়া মোড়, আর বাঁকড়া মোড় সম্বন্ধে একটা কথা বলার আছে। আজকে তারিখ হচ্ছে 17ই জানুয়ারি, আর আপনারা অনেকেই আছেন যারা বাঁকড়া মোড় থেকে কল্যাণী রোড মানে যান, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে এখন আপনারা এই রাস্তা ধরবেন না, কারণ এই রাস্তাটা বন্ধ রয়েছে। যে 6 নম্বর রেলগেট আছে, রেলগেটের কাজ চলছে, যার জন্য রাস্তাটা এখনো বন্ধ আছে। তো আপনারা চাইলে বিরাটি হয়ে আদারওয়াইজ আপনারা মধ্যমগ্রাম হয়ে কল্যাণী রোড ধরতে পারেন, মানে এই রাস্তাটা ঢুকলে আপনাদের ফেসে যেতে হবে না, কিন্তু অনেক ঘুরে ঘুরে আবার সেই কল্যাণী রোড গিয়ে উঠতে হবে, কারণ এই রাস্তাটা এখন অনেক দিনের জন্যই বন্ধ আছে। কারণ যেহেতু কালভার্টের কাজ হচ্ছে, খাল সংস্করণ হচ্ছে। এই যে আপনাদেরকে বলেছিলাম যে 4 নম্বর রেলগেটের দিয়ে রাস্তা মানে খাল সংস্করণের কাজ হচ্ছে, এই যে সেটা, তার জন্য রাস্তা এখানে বন্ধ করা রয়েছে। এই যে খালটা সংস্করণ হচ্ছে। কোথায় করছিস বল? এখানে সরস্বতী পুজো করছিস?
সত্যি করে করছিস তো? 50 টাকা আছে তোমার কাছে? 50 টাকা আছে? হ্যাঁ, নাম জানতে হবে না, তুই খুঁজে নিবি পরে, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে ধরবে। হ্যাঁ ঠিক আছে, খুশি তো? আর তোকে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবো এবার আমি, ঠিক আছে? চললাম, টাটা টাটা। বাচ্চাগুলো বলছে এ ইউটিউবার ঢুকে গেছে, আমি ভাইরাল হয়ে গেলাম। ও দারুণ লাগলো, দারুণ লাগলো ব্যাপারটা, সত্যি কথা, এক আলাদা অনুভূতি। বুঝে কেমন বলছিল, এই ইউটিউবার কাকে আটকালাম, ইউটিউবারকে আটকালাম। এ তখন আমি ক্যামেরা খুলতে পারছিলাম না, মানে তখন যত গন্ডগোল হচ্ছিল ক্যামেরা আসছিল না। ও দারুণ লাগলো, দারুণ দারুণ একটা অনুভূতি, খুব ভালো লাগলো। ওরা সরস্বতী পুজো করতে চাইলো, তো তার জন্য চাঁদার জন্য আটকেছিল, তো দিয়ে দিলাম। চলো, ওরাও হ্যাপি, আমরাও হ্যাপি, ছোট ছোট বাচ্চারা। আর দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ি। তো খুব দারুণ একটা রাইড হলো, আর আজকের দিনে 1 বছর পূর্ণ হলো, আর ভিডিওটাও ঠিক ভালো মতনই হলো। খুবই আনন্দ পেলাম। আপনারা আমাদের এরকম সাথে থাকবেন, চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও করার। আর বাড়ি চলে আসলাম ফাইনালি। আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এই যে ক্ষেত থেকে যে সবজিগুলো তুলেছিলাম, সেই সবজির ব্যাগ এখানে সব রয়েছে, আর এখানে ব্যাগ রয়েছে।